হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব কী করে আমরা cPanel-এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমি এর আগে ভিডিও বানিয়েছি যেখানে হোস্টিং আর ওয়েব সার্ভার আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, লোকাল সার্ভার ইনস্টল করেছি ওয়ার্ডপ্রেস। কিন্তু আমার বন্ধুরা অনেকেই বলছে আমাকে যে cPanel, কারণ এখন অনেকেই নিজের ওয়েবসাইট cPanel ইউজ করে, তো cPanel-এ আমরা কী করে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করব, তো সেই ভিডিওটা আমরা দেখব। এবং যারা লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাইছো তাদের জন্য আমি অলরেডি ভিডিও বানিয়েছি, তারা সেই ভিডিওটিকে চেক আউট করতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি রাশিদুল ইসলাম এবং তোমরা দেখছো টেক ওয়েবস। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমাদের cPanel-এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে অবশ্যই আমাদের আগে cPanel লগ ইন করে নিতে হবে। তো আমি cPanel লগ ইন করে নেব। অলরেডি আমি cPanel লগ ইন করে আছি, আমার techwebs.site এই সাইটের আমি cPanel-এ চলে এসেছি। cPanel আসার পরে আমাদের cPanel আমরা দুটি অপশনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। একটি ম্যানুয়ালি বলতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড করে আমরা আপলোড করে ইনস্টল করতে পারবো, এবং আরেকটি অপশন হচ্ছে অটো ইনস্টলার দিয়ে আমরা ইনস্টল করতে পারবো। আমি আজকের ভিডিও দেখাবো অটো ইনস্টলার দিয়ে কী করে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো cPanel-এ, এবং পরবর্তী ভিডিও আমি যদি সময় পাই তাহলে অবশ্যই আমরা দেখব যে কী করে ম্যানুয়ালি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। এবং আমার আগের যে ভিডিও আমরা লোকাল সার্ভারে ইনস্টল করেছি ওয়ার্ডপ্রেস, সেটি আমার পুরোপুরি ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। সেই ভিডিওটি দেখলেও তোমরা বুঝতে পারবে, সেমভাবে ইনস্টল করতে পারবে। তো এবং আমি পরবর্তী ভিডিও অবশ্যই নিয়ে আসবো cPanel-এ কী করে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। তো আমার সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে, নিচের দিকে আমরা অপশান দেখতে পাচ্ছি সফটওয়্যার বলে। সফটওয়্যার অপশানে ফার্স্ট অপশানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই Softaculous। আমরা এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইনস্টল অপশানে ক্লিক করব। ইনস্টল অপশানে ক্লিক করার পর আমাদের এখানে ভার্সন সিলেক্ট করতে হবে। অবশ্যই আমরা লেটেস্ট যে ভার্সনটি থাকবে সেটিকে সিলেক্ট করব। তারপর আমাদের ইনস্টলেশন ইউআরএল, আমাদের মেন সাইট, এবং এখানে ডিরেক্টরি যদি তোমরা ডিরেক্টরি বানাতে চাও, মানে ওয়েবসাইটে আমার যেমন techwebs.site/ কোনো যদি ডিরেক্টরিতে ইনস্টল করতে চাও তাহলে ডিরেক্টরির নাম দিতে হবে। আমি কোনো ডিরেক্টরিতে নামের মেন ডিরেক্টরিতে আমি ইনস্টল করব। তো আমি কোনো কিছু দিলাম না, ব্ল্যাঙ্ক করলাম। তারপর আমার সাইট নেম দিতে হবে। সাইট নেম দেওয়ার জন্য আমরা এখানে টেকওয়েবস আমার সাইট নেম, এবং সাইট ডেসক্রিপশন আমি দিয়ে দিব লার্ন সামথিং টেকি। দেওয়ার পর আমার এখানে বলছি অ্যাডমিন অ্যাকাউন্টটা আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবো, এবং তারপরে আমাকে বলছি নিজেদের অ্যাডমিন ইমেল দিয়ে দেবে, যে ইমেলটি তোমরা এখানে অ্যাডমিন হিসেবে ইউজ করতে চাইছো। তারপরে এখানে কিছু প্ল্যাগিনস অটো সাজেস্ট করছে, যদি তোমাদের এই প্ল্যাগিনগুলো প্রয়োজন হয় তাহলে তোমরা সিলেক্ট করে নিতে পারো, নাহলে কোনো অসুবিধা নেই। তারপর আমরা চলে যাবো অ্যাডভান্স অপশানে গিয়ে আমাদের এখানে একটি ডেটাবেস ক্রিয়েট করতে হবে। অর্থাৎ অটো ক্রিয়েট হয়ে যাবে, আমাকে ডেটাবেসের নেমটা শুধু দিতে হবে। এখানে একটা ডেটাবেসের নেম দিয়ে দিলাম, এবং টেবিল প্রেফিক্স যদি দিতে চাও, টেবিল প্রেফিক্স মানে অর্থাৎ অবশ্যই দিতে হবে যে, তো আমি প্রেফিক্স আমি WP দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে সিলেক্ট থিমের অপশান আছে, আমরা সিলেক্ট থিম করব না, সিম্পলি ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে করার পরে চেকিং সাবমিটিং ডেটা। সো এখানে বলছে যে ইনস্টলেশন ক্যান নট প্রসিড বিকজ দ্য ফলোয়িং ফাইলস অলরেডি .st অ্যাক্সেস ফাইল অলরেডি আমার আছে, তার জন্য আমার মেন ইউআরএল হচ্ছে না। তো কোনো প্রবলেম না, আমি একটু আরেকটি ক্রিয়েট করে নিচ্ছি। আমি এই st অ্যাক্সেস ফাইলটিকে ডিলিট করে তোমরা মেন ইউআরএলে চাইলে ইনস্টল করতে পারবে, কিন্তু আমি করছি না। আমি ডিরেক্ট একটি ডিরেক্টরি হোম ডিরেক্টরিতে আমি ইনস্টল করে নিচ্ছি। হোম ডিরেক্টরি নেওয়ার পর আমি ইনস্টলে আবার ক্লিক করব। এরপর আমার ডেটা চেক হচ্ছে যে আমি ডেটাগুলো দিয়েছি সব ঠিক আছে এখানে। এরপর আমরা দেখতে পাচ্ছি কংগ্রাচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি, অর্থাৎ আমাদের যে ওয়ার্ডপ্রেস আমরা cPanel-এ সাকসেসফুলি ইনস্টল করে পেরেছি, এবং আমাদের নিউ ইউআরএল যেটি সেটি হয়ে গেছে techwebs.site/home, যে আমি ডিরেক্টরির নাম দিয়েছিলাম। সো আমি আমার ওয়েব ইউআরএলে গিয়ে আমরা দেখে নেবো কীভাবে। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমাদের ওয়ার্ডপ্রেস আমরা সাকসেসফুলি ইনস্টল করতে পেরেছি। ডিফল্ট থিম যেটা ওয়ার্ডপ্রেসের থাকে, সেই ওয়ার্ডপ্রেসের থিম আমরা সেট অলরেডি আছে। এবং আমরা যদি চাই এটাতে কী করে লগ ইন করবো, লগ ইন করার জন্য আমার ইউআরএল/login যাওয়ার পর আমাদের লগ ইন পেজে ওপেন হয়ে গেছে। আমরা যেই ইউআরএলটা আমরা যেই অ্যাডমিন এবং ইউজার নেম আমরা সিলেক্ট করেছিলাম সেটি দিয়ে আমরা লগ ইন করে নেব। লগ ইন করার পর আমরা দেখতে অবশ্যই আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আমাদের ওপেন হয়ে যাবে। WP অ্যাডমিন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে, অর্থাৎ আমরা সাকসেসফুলি আমাদের cPanel আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে সক্ষম হয়েছি।
বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও কিছু শিখতে পারে। এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে বেল আইকনে ক্লিক করবে। বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করবে, তাহলে এর পরবর্তী ভিডিও যা আমি নিয়ে আসবো সবার আগে যাতে তুমি দেখতে পাও। তো বন্ধুরা, আজকের জন্য ব্যাস এতটুকুই। শেষ পর্যন্ত দেখার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকো, পরবর্তী আরও অনেক ভিডিও নিয়ে আমরা আসবো।